সুপ্রভাত বন্ধুরা, শুভ নববর্ষে বড়দেরকে জানাই প্রণাম। আর ছোটরা অনেক অনেক ভালোবাসা নিও। আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও নববর্ষে কে কী করছো। আজকে যেহেতু নববর্ষ তাই আমরা সবাই মিলে সকাল সকাল উঠে পড়েছি। বোন সকালে উঠেই উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর মা এদিকে উঠোন আর মন্দিরটা ধুয়ে নিল, আর আমি বাসন ধুয়ে এনে এগুলো উপর করে জল ঝাড়ানোর ব্যবস্থা করছিলাম। আর এই জামা কাপড়গুলো আগের দিনের নোংরাগুলো এগুলো কেচে ধুয়ে নিলাম। তারপর দেখি বোন এদিকে মাছ ধুচ্ছে, আর আমার ছেলেকে দেখো ছোটো দাদুর সাথে জল নিয়ে খেলা করছে। তারপর আমি ছেলেকে ডেকে নিলাম, ওকে কলা আর জিলিপি দিয়ে মুড়ি খাইয়ে নিলাম। এদিকে দেখি মা পুজো দিতে আরম্ভ করে দিয়েছে। আর বোনের বাড়িতে এত স্থলপদ্ম হয়েছে কি বলবো, কত ফুল এনেছে দেখো। ওইগুলো মা সাজিয়ে সুন্দর করে ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি এদিকে বসে গেছি সবজি কাটাকাটি করতে। আজকে আমরা সবাই মিলে একসাথে কাজ আরম্ভ করে দিয়েছি। আমি সবজি কাটছি, মা বলছে তুমি যাও মাটন নিয়ে আসো। বাবা মাটন নিয়ে এলে একদম চর্বি নিয়ে আসে। আমি গিয়ে দেখি বাবা মাটন নিয়ে নিয়েছে, খুলে দেখি না শুধু চর্বি দিয়েছে। আমি রিটার্ন করতে গেলাম, ওরা রিটার্ন নিল না। পয়লা বৈশাখে শ্বশুরবাড়ির এদিকে দলে দলে লোক আসে কীর্তন করার জন্য, ছোটো ছোটো বাচ্চারাও আসে। আমার হাজব্যান্ডের মুখে আমি আগে প্রায় শুনতাম, কিন্তু আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আমাদের কার কার বাড়ির ওইদিকে এরকম কীর্তনের দল আসে অবশ্যই কমেন্ট করো। এদিকে কীর্তন দেখার ফাঁকে আমি রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা আর মাটন। মা যেহেতু মাটন খায় না তাই গন্ধ নিতে পারে না, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে দেখি ছোটো ছোটো পুচকুরা এসে হাজির কীর্তন করার জন্য। এরা হচ্ছে পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা। এখানকার নাকি নিয়ম, ছোটো ছোটো পুচকুরা ঠাকুর নিয়ে এরকম কীর্তন করতে বেরোয়, যা চিড়েমুড়ি ওঠে ওরা ওটা সুন্দর করে প্রসাদ করে মেখে খায়। আমার হাজব্যান্ডও নাকি ছোটোবেলায় এরকম যেত। আমাদের যদিও এরকম কোনো নিয়ম ছিল না, তাই আমার এটা দেখতে খুব মজাই লাগছিল। আমরা সব রান্না কমপ্লিট করতে পারিনি, কিছু বাকি থেকে গেছে, কিন্তু মা আর বাবা বারবার আমাদেরকে জোর করছে যে তোমরা চলে যাও, অনেক দেরি হয়ে গেছে, কখন গঙ্গা স্নানে যাবে। তাই বাবাকে রান্না করার হ্যান্ডওভার দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। বাবা এদিকে তেলে মাছ দিয়ে দিচ্ছে, বাবা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। এদিকে আমাদের টোটো এসে হাজির, আমরা সবাই চটপট করে টোটোতে উঠে পড়ি। আর আমাদের এই দেবাদেবী দুজনকে দেখো। আর বোন যাওয়ার সময় বারবার বলছিল যে বৌদি এই রাস্তাটা দেখাও। অ্যাকচুয়ালি রাস্তাটা খুব বাজে ছিল, এখন পিচ পড়ছে, তাই সবার মনে খুশি। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় বুঝতে পারলাম না। আমার ননদের মেয়ে খুব সুন্দর আধো আধো কথা বলে, আমার তো শুনতে খুব ভালো লাগে। আর যাওয়ার পথে দেখো কি সুন্দর জায়গাগুলো, গ্রিন গ্রিন। আমার শ্বশুরবাড়ির এদিকে খুব সবজি হয়, ধানও হয়। আমার সবজি খেতে খুব ভালো লাগে, তাই আমি বারবার সবজি খেতেরই ছবি তুলতে থাকি। খুব সুন্দর লাগছে না? কচুতে এত জল কেন গো? ও দেখো কত লতি হয়ে আছে। এই এগুলো চাষের দেখো লতির জন্য। ভিডিও করতে করতে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন গঙ্গায় পৌঁছে গেছি একদম বুঝতে পারিনি। যা গরম পড়েছে, গঙ্গার জলটা দেখে মনের ভেতর শান্তি এলো। কারণ আগের বার এসেছিলাম তখন স্নান করে বুঝেছি গঙ্গার জল খুব ঠান্ডা হয়। এটা সেকেন্ড টাইম স্নান করছি। আমি আর ছেলে খুব মজা করছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি একটা সাপ ভেসে আসছে। আমার ননদ বলছে বৌদি ওই দেখো একটা সাপ। যদিও সাপটা মরা ছিল, আমি তো দেখে দৌড় মেরেছি। আর ওই ছেলেগুলো দেখো কতটা দূর পর্যন্ত চলে যাচ্ছে, কোনো ভয় ডর নেই। আমি ওই সাপ দেখে উঠে পড়েছি, আর নামিনি। কিন্তু আমার ছেলে উঠছে না, ও আবার ওর বাবার সাথে নেমে গেছে স্নান করতে। ও তো সেই মজা করছে। কিছুক্ষণ পরে চোখ গেল ওই ছেলেগুলোর দেখে, দেখো কীরকম কীর্তি করছে। সবাই একজোট বেঁধেছে আর তার উপরে উঠছে। যদিও সাকসেস হয়নি, আমার হাজব্যান্ড দেখে বলছে ওটা আমরাও এরকম করতাম ছোটোবেলায় এলে। সবাই দেখো কি সুন্দর পুজোও দিচ্ছে। যেহেতু সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, তাই ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে সবাই মিলে চলে গেলাম টোটোর উদ্দেশ্যে। গিয়ে সবাই টোটোতে বসে পড়লাম। আর আমি তো চুলগুলো ভেজা, তাই 10 বার নাড়াচাড়া করছিলাম। আর আমার ছেলে আর মিষ্টু দুজনে বিস্কিট খাচ্ছিল। আর আমার ছেলে বিস্কিট শেষ করে এবারে ওর দিদির সাথে মারামারি আরম্ভ করেছে, ওর থেকে বিস্কিটটা ছিনিয়ে নেবে। কিছুক্ষণ পরে আমার ননদ আবার দুজনকে হাফ হাফ ভাগ করে দিল, না হলে তো মারামারি লেগে যেত। যেখানে ভাই বোন থাকবে সেখানে তো এরকম মারামারি হতেই থাকবে। এইসব জায়গায় না পুকুরে এমন জল থাকে না। আর দেখো যাওয়ার পথে কি বড় বড় রাজহাঁসগুলো ওখানে ছিল, যদিও ক্যামেরায় ঠিক করে আনতে পারিনি। ভাটাটা দেখে ডিউটির কথা খুব মনে আসছিল, সেটা বোনকে বলছিলাম। আর বটগাছটাতে দেখে ছোটোবেলার কথা খুব মনে আসছিল, এই ঝুড়িগুলোতে ঝুলতাম। আমরা আর এসে ওয়েট করিনি, খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি করে খেতে বসে যাই। বোন এখানে মাছের লেজ নিচ্ছে, ওটাই দেখাচ্ছে। লেজ খেতে বোন খুব ভালোবাসে।
আমরা এখানে নিয়ে নিয়েছি মাছের ঝোল, ওখানে ছিল মাটন, উচ্ছে ভাজা আর ছিল কুমড়ো ভাজা, আর সাথে চিকেন ছিল, কিন্তু আমি চিকেন খাইনি। আর সাথে ছিল চিংড়ি মাছের একটা ঝাল। উফ, জমিয়ে খেয়েছি। খাওয়া দাওয়ার পর ছোটো কুকুরের বাচ্চাগুলোকে কিছু খাওয়ার দিয়ে চলে গেলাম জামা কাপড় কাচতে। এগুলো গঙ্গাতে স্নানে গিয়েছিলাম, ওগুলো সব নোংরা হয়ে গেছে, কেচে ওগুলো মেনে দিলাম। তারপর ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকেলে চলে গেলাম মাঠে, গিয়ে দেখি ট্রাক্টর দিয়ে হাল হচ্ছে, চাষ হবে। আগে তো খুব দেখতাম, এখন কলকাতায় থাকি, এইসব দেখতেই পাই না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে কমেন্ট করতে কিন্তু ভুলো না।